স্বামীর কাছে তিনটি জিনিস চাইলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। নবীজি বলছে, অনেকে অবাক হচ্ছেন যে এটা একবার কেমন কথা, অনেকে অবাক হতে পারেন, কিন্তু এটা আমার কথা নয়, এটা নবীজি নিজে বলছেন। এই হাদিসগুলো যখন আমরা পড়ি তখন অবাক হয়ে যাই আর চিন্তা করি বর্তমান নারীদের অবস্থানটা কোথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি তার স্বামীর কাছ থেকে এই জিনিসগুলো চায় তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে যেই নারী বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাক ফি গায়রি মা বাআত হারামাল্লাহু আলাইহা রাইহাতাল জান্নাহ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যেই নারী বিনা কারণে তার স্বামীর কাছ থেকে তালাক চায়, কথায় কথায় তালাক চায়, বলে তোমার ভাত আমি খাবো না, তুমি আমাকে তালাক দাও, প্রয়োজনে বাসায় মানুষের বাসায় কাজ করে খাবো, তাও তোমার ভাত আমি খাবো না, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করবো, তাও তোমার বাসায় আমি থাকবো না, তুমি আমাকে তালাক দাও, কথায় কথায় একটু সামান্য চুন থেকে পান থেকে চুন খুশলেই বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও। নবীজি বলছে, এরা জান্নাতে তো যাবেই না, রাইহাতাল জান্নাহ, এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বর্ণনায় বলছে, অথচ নবীজি বলছে একটা মানুষ যদি 40 বছর দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকে, এত দূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ ছড়াইতে থাকবে, অথচ এই নারীকে কত দূরে রাখা হবে জান্নাত থেকে যে ওই নারী জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, কথায় কথায় তালাক চাওয়া এমন জঘন্য অপরাধ, এমন পাপ থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। স্বামীর কাছ থেকে কখনো তালাক চাইবেন না। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীর কাছ থেকে চাওয়া হারাম, সেটা হলো বদদোয়া। বদদোয়া চাইতে পারবেন না। অনেকেই বলে, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি মারা যাই, তোমার মুখ যেন আমাকে না দেখতে হয়, অথবা আমার মুখ যেন তোমার না দেখতে হয়, তুমি দোয়া করো যেন আমি খুব দ্রুত মারা যাই। নবীজি বলছে, মৃত্যু কামনা করা, মৃত্যুর জন্য দোয়া চাওয়া, দোয়া কামনা করা, মানুষের কাছ থেকে দোয়া চাওয়া বা নিজে দোয়া করা, এটা হারাম, এটা করা যাবে না। মানুষকে আল্লাহ কখন মৃত্যু দিবে এটা আল্লাহ পাক নির্ধারিত করে রেখে দিয়েছে। মৃত্যু কামনা করা, অনেকেই অনেক কষ্টের মধ্যে পতিত হয়, মনে এতই কষ্ট, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এত মানুষকে চোখে দেখো, তুমি আমাকে চোখে দেখো না, এত মানুষ মারা যায়, আমি কেন মারা যাই না? আপনি মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে মৃত্যু কামনা করেন, এই দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারেন না, কবরে গেলে কেমন কষ্ট হবে এই অনুভূতি তো আপনার নাই, এই খবর তো আপনার কাছে নাই। যদি সেইভাবে কাজ করে না যেতে পারেন, ভালো আমল নিয়ে যদি যেতে পারেন, দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে নয়, তার আগেই কবর থেকেই শুরু হয়ে যাবে আপনার আযাবগুলো, যে আযাবগুলো দুনিয়ার থেকে হাজারো লক্ষ লক্ষ গুণ বেশি। এজন্য মৃত্যু কামনা করা, বদদোয়া কামনা করা, স্বামীর কাছ থেকে বদদোয়া চাওয়া, এটা কখনোই কোনো স্ত্রীর জন্য শোভনীয় নয়। 3 নম্বরে নবীজি বলছে, অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে, তারা স্বামীর মা বাবাকে আলাদা রেখে ফেলে দিয়ে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়। মনে রাখবেন, আলাদা থাকা এটা দোষের কিছু নয়। অনেকে আছে ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য শহরে থাকতে হয়, মা বাবা গ্রামের মানুষ, তারা শহরে আসতে চায় না। অনেক মা বাবা আছে তারা শহরে আসতে চায় না বা আসলেও থাকতে পারবে না, এজন্য তাদের চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে বাসায় আসতে হয়, শহরে আসতে হয়। আসতে পারবেন, কিন্তু শহরে আসা বা আলাদা থাকার অর্থ এটা নয় যে মা বাবাকে ভুলে যাওয়া, মা বাবার হকগুলো আদায় না করা। অনেক সন্তান আছে বছরের পর বছর চলে যায়, মা বাবার সাথে ফোন করে কথা বলার সময় পর্যন্ত পায় না, হকগুলো আদায় করতে চায় না, বলে তোমার অন্য ছেলেরা আছে তারা দেখবে, আমার দেখার কোনো সময় নেই, আমি অনেক বিজি মানুষ, আমি অনেক টেনশনের মধ্যে থাকি। বিভিন্ন অজুহাত দেখিয়ে মা বাবাকে আলাদা করে তারা রেখে দেয় এবং আলাদা করতে বাধ্য করে, এমন স্ত্রী আমাদের সমাজে অনেক আছে। এজন্য এই সমস্ত বিষয়গুলো যদি কোনো নারীর মধ্যে থাকে, নবীজি বলছে তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। যেমন স্ত্রীর অনুমতি ছাড়া আমরা কিন্তু 2টি কাজ করতে পারি না। এই 2টি কাজ করতে গেলে আমাদেরকে স্ত্রীর অনুমতি নিয়েই করতে হবে। আমরা স্ত্রীর অনুমতি ছাড়া এই 2টি কাজ, আমরা যত বড় ক্ষমতাধারী হই না কেন, আমি যত বড় বাহাদুরি দেখাই না কেন, এই 2টি কাজ করতে গেলে তার কাছ থেকে অনুমতি, পারমিশন নিয়েই আমাকে করতে হবে। ইসলাম এই অধিকার তাকে দিয়েছে। দেখেন, আল্লাহ স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক হিসাবে অধিকার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। অথচ আমরা অনেক স্বামী আছি হেরম দেখাই যে আমি তো সব ক্ষমতার অধিকারী, আমি তো, আমার কথা সে শুনবে, তার কথা কেন আমি শুনবো? কিন্তু না ভাই, ইসলাম তাকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। 1 নম্বরে আপনাকে অনুমতি নিতে হবে স্ত্রীর কাছ থেকে, আর সেটা হলো আপনি স্ত্রীকে রেখে বিদেশে যান, স্বদেশেই থাকেন, তাকে রেখে বাহিরে আপনি 6 মাসের অতিক্রম করতে পারবেন না। 6 মাস পর্যন্ত আপনি থাকতে পারেন তার থেকে অনুমতি নিয়ে, 6 মাস পরে আপনি তার অনুমতি ছাড়া আপনি থাকতে পারবেন না, বাহিরে থাকতে পারবেন না। এটা ইসলাম তাকে অধিকার দিয়েছে।
আমার অনেক প্রবাসী ভাইরা আমার আলোচনা শোনেন, অনেক প্রবাসী ভাইরা ফোন দেন, আমার অনেক ভক্ত তারা, এবং আমিও তাদেরকে ভালোবাসি প্রবাসী ভাইদেরকে, কারণ তারা দেশের জন্য অনেক রেমিটেন্স তারা পাঠায়, এই দেশের জন্য তাদের অনেক ভূমিকা আছে অর্থনৈতিক দিক থেকে। এর জন্য প্রবাসী ভাইদেরকে আমি একটি কথা বলবো, তারা রাগ করবেন না অবশ্যই, আপনি অবশ্যই প্রবাসে যাবেন, বিদেশ করবেন, কিন্তু কিছু শর্তগুলো আপনাকে মানতে হবে। এই শর্তগুলো মেনে তারপরে আপনি অবশ্যই প্রবাসের জীবন যাপন করবেন। কারণ আপনি আপনার স্ত্রীকে রেখে গেছেন বছরের পর বছর, কোন খোঁজ খবর নাই, ফোনে শুধু কথা বলেন। আপনার স্ত্রী এদিকে তার চাহিদাকে মেটানোর জন্য বিভিন্ন পরকায় লিপ্ত হচ্ছে, বিভিন্ন অপরাধ জগতে লিপ্ত হচ্ছে, যেগুলো দায়ভার কিন্তু শুধু সে একা পাবে না, সেও পাবে, এবং আপনাকেও এই দায়ভারগুলো নিতে হবে যদি আপনার গাফিলতির কারণে এবং বিনা অনুমতিতে আপনি থাকেন। আপনি প্রবাস করবেন, কোনো সমস্যা নেই, আপনি বিয়ের আগে করেন। আমি কয়েকটা ফর্মুলা দিচ্ছি। 1 নম্বর, আপনি বিয়ের আগে প্রবাস করেন, প্রবাসে থাকেন, বিদেশে থাকেন। বিয়ে করার সময় আপনি দেশে আসেন, টাকা পয়সা রোজগার করে গুছায় নিয়ে আসেন, দেশে ব্যবসা বাণিজ্য শুরু করে একটা বিয়ে করেন। অথবা যদি আপনাকে বিয়ের পরও প্রবাসী করতে হয়, তাহলে আপনার স্ত্রীকে নিয়ে যান, আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে আপনি সেখানে প্রবাসে আপনি ইনকাম করেন, কোনো সমস্যা নাই। এটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি অন্তত 6 মাস পর পর এসে তাকে সময় দেন, 6 মাস পর পর আপনি তার কাছে আসেন। এটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি তার অনুমতি নিয়ে থাকেন আর খোঁজ খবর নেন সে অপরাধ জগতে সামিল হচ্ছে কিনা, সে অপরাধে